This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিপর্যস্ত উত্তরবঙ্গ, একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। জলমগ্ন ময়নাগুড়ি, বাড়ি ছেড়ে রেল লাইনের ধারে আশ্রয় নিয়েছেন আমগুড়ি পঞ্চায়েতের বেদপাড়া এলাকার বাসিন্দারা। শেল্টার হোম না পেয়ে খোলা আকাশের নিচেই আশ্রয়, ত্রাণ না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন বাসিন্দারা। আমি এখন দাঁড়িয়ে আছি ময়নাগুড়ি বেদগাড়া চারের বাড়ির যে রেলগেট আছে, সেই রেলগেটের যে গেটম্যানের যে অফিসটা আছে সেই অফিসে। আমি দেখাবো যে এই অফিসের ভেতরে পরিস্থিতিটা কার্যত কীরকম। এই যে দেখা যাচ্ছে, এই যে অফিসে সমস্ত বানভাসী লোকজন যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে এই রেলগেটের যে অফিস আছে সেই এখানেই আশ্রয় নিয়েছে। এবং এই যে ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরেও কিন্তু সবাই আশ্রয় নিয়েছে। এরা প্রত্যেকেই বানভাসী। জলঢাকা নদীর যে জল, সেই জলের তরে এদের বাড়ি উড়ে গেছে এবং অকস্মাৎ এই জল বৃদ্ধি হয়েছে, যার ফলে এরা ঘর থেকে কিচ্ছু আনতে পারেনি। কেবলমাত্র মানুষগুলো ছোট বাচ্চাকে নিয়ে তারা এইভাবে চলে এসছে। তারা কেউ যেমন আশ্রয় নিয়েছেন এই যে গেটম্যানের অফিস, আর বেশিরভাগ লোক কিন্তু এই মুহূর্তে রয়েছে সব ওই রেল লাইনের ধার দিয়ে। রেল লাইনের ধার দিয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ এই এলাকায় আশ্রয় নিয়েছে। এই এখনকার এদের যা দাবি, স্থানীয় মানুষদের যেটা দাবি, তা হলো এই যে আমার পিছনে রয়েছে অফিসেও কিন্তু এইভাবে এখন জল এখন কিছুটা নামায় এই অবস্থায় রয়েছে। আর এই অঞ্চলে যারা বাসিন্দারা যারা এখানে আশ্রয় নিয়েছেন তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে তাদের এই মুহূর্তে খাদ্য, বস্ত্র, পানীয় জল যেমন দরকার, পাশাপাশি শিশুদের জন্য বেবি ফুড বা দুধ ইত্যাদির প্রয়োজন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, বেদগাড়া, ময়নাগুড়ি। আমাদের দাবি তো এইটাই, আমাদের অন্ন চাই, চাই, বাচ্চাদের খাওয়া নাই, দুধ চাই। কখন থেকে আসছেন এখানে? এখন সকাল থেকে আসছি, মানে 8টা। তা এখন তো দুপুর হয়ে গেল। এখন দুপুর খাইনি, কিছু খাইনি। কিচ্ছু খাওয়া পান নাই? ওই কলের মধ্যে একটু জল ছিল, ওইগুলো খাইলাম। অবস্থা তো খারাপই না, অবস্থা ঘর দুয়ার ভাঙিয়ে দিছে। হ্যাঁ, কিভাবে ভাঙলো? এই জলের ঢেউ আসছে। হ্যাঁ, জলের ঢেউতে সব উড়ে গেল। হ্যাঁ, ঘরে কিছু বাঁচাতে পারলেন? ঘরের কি আছে না দেখি না তো, বাড়িতে যাই না, এখন যাবো। হ্যাঁ, বাড়িতে কিচ্ছু নাই। কিচ্ছু নেই। বাচ্চাদের নিয়ে খুব অসুবিধা আছে। যে যেভাবে এখন কি চান আপনারা? এখন যেমন বাচ্চাদের খাবার, অনেকের মানে খাওয়া দাওয়া সব, চাল ডাল, ঘর, যেমন গ্যাস স্টেশন কিচ্ছু বার করতে পারে, সব চলে গেছে। সব চলে গেল। তাহলে এখন এখানে আশ্রয় নিয়েছেন কোথায়? এক বাড়িতে। তো এখন কি চাচ্ছেন? পুজোর ছুটি পাহাড়ে কাটাবেন এমন অনেকেই রয়েছেন যারা উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন, কিন্তু এমনই কপাল, প্রায় 2 দিন হোটেলে বন্দী হয়েই কেটে গেল তাদের। সঙ্গী ভয়ঙ্কর অভিজ্ঞতা। শনিবার রাতভর প্রবল বৃষ্টির শব্দে ঘুমোতেই পারেননি অনেকে। সেই অভিজ্ঞতাই শেয়ার করলেন TV9 বাংলার সঙ্গে। ফিরবেন কিভাবে তা নিয়েই দুশ্চিন্তা। হুড়মুড় করে জল ঢুকছে। বেহালা থেকে ডুয়ার্সে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী ঈশান দাস। আমরা আস্তে আস্তে দেখি মোটামুটি জল নদীর থেকে জল ঢুকতে শুরু করেছে। আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে নদীর জল পুরো ওভারফ্লো করে নর্মাল প্লেসে, যে অফিসটা ছিল অফিসটা পুরো ডুবে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, মেন রোড উঠে গেছে। এমনকি যে ব্রিজটা ছিল ক্রস করছি, মানে আমাদের ড্রাইভারটা আমার গাড়ি থেকে নেমে পড়েছিলাম যে ব্রিজটা ক্রস করা হেঁটে পার করেছি, বিকজ মানে ব্রিজটা ওভারফ্লো করে ব্রিজের উপর থেকে জল যেতে শুরু করে দিয়েছে নদীর জল। কালিম্পংয়ের কাগে গ্রামে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন বৈদ্যবাটির রেশমি বন্দ্যোপাধ্যায়। সারা রাত বৃষ্টির তাণ্ডব, এখন ফেরা নিয়ে দুশ্চিন্তায়। রাত 7টা না বাজতে বাজতেই বৃষ্টি আরম্ভ হলো। সে এক ভয়ঙ্কর বৃষ্টির রূপ।
আমরা ভাবতেও পারিনি যে আমরা বেড়াতে এসে এরকম ভয়াবহ একটা পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি। রাত 1:30টার সময় উঠে দেখলাম চারিদিক ঘুটঘুটে অন্ধকার, বাজ পড়ছে, আকাশ ফাটানো আওয়াজ। আমাদের ঘুম তো হচ্ছেই না, উপরন্তু একটা ভয় হচ্ছে আমরা কি করে এখান থেকে আবার বাড়ি ফিরবো। জয়ন্তীতে রয়েছেন কলকাতার সৈকত মুখোপাধ্যায়, তাঁরও প্রায় একই রকম অভিজ্ঞতা। আমার পাশ দিয়ে বয়ে চলেছে জয়ন্তী নদী, আর তার ঠিক পেছনেই হচ্ছে জয়ন্তী পাহাড়। এখানে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, উত্তরবঙ্গের অন্যান্য জায়গার মতো বাজ পড়েছে, ইনফ্যাক্ট এখনো বাজ পড়ছে। লাটাগুড়ি থেকে গাড়ি নিয়ে বিন্দুতে গিয়েছেন অশোক দাস। তিনি বলছেন, বৃষ্টি হতে আজকে বিন্দু নদীর অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো বিন্দু নদী ভরে গেছে। এখানে একটা দোকান ছিল, সেই দোকানটা পর্যন্ত ভেসে নিয়ে চলে গেছে। আজকে বিন্দুতে কোনো গাড়ি আসেনি, শুধু আমরা একমাত্র এসেছি। রাস্তা প্রচন্ড খারাপ, মানে আমি কিভাবে এসেছি তাও আমি নিজেও বলতে পারবো না। বৃষ্টিতে দার্জিলিং এর হোটেলে আটকে ছিলেন কলকাতার অত্রিদেব মিশ্র। তিনচুলে গিয়ে ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছেন। তাও ভালো, রবিবার সকাল থেকে বৃষ্টি খানিকটা ধরেছে। সকাল থেকেই কুয়াশা, মেঘ, একদম চারিদিক কালো, ভিউ বলে কিছুই নেই। থেকেই বৃষ্টি, সন্ধ্যের থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। মাঝরাতে অ্যারাউন্ড 1টা-1:30টার থেকে ধরুন মেঘ ভাঙা বৃষ্টি যেটাকে বলে, সেই বৃষ্টি। যে দুধিয়া ব্রিজ ভেঙেছে তার উপর দিয়েই শনিবার পেরিয়েছেন কলকাতার শুভজিৎ পাল। দুর্যোগ দেখে ভয় কাঁটা। সে আমাদের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আমরা বিগত এতদিন ধরে ঘুরছি কোনোদিন আমরা এরকম ফেস করিনি। দুধিয়া ব্রিজ বা আমরা যে পথ দিয়ে এসছি মেরিক থেকে, সেই পথের অনেকগুলো ব্রিজ ভেঙে গেছে, রাস্তাঘাট বন্ধ, ধস নেমেছে, ল্যান্ডস্লাইড, এবং আমরা লোকাল যে দার্জিলিংয়ে সাইট সিন করতে বেরিয়েছি সেগুলো সব সাইট সিন বন্ধ। ভালো এনজেপি থেকে ফেরার ট্রেন ধরতে পারলে এখন বাঁচেন পর্যটকরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।